2025-এ 15,000 টাকার মধ্যে অনেকগুলো ফোন এখন বাংলাদেশে অ্যাভেলেবল, বাট সেগুলো থেকে বাছাইকৃতভাবে 3টা ফোনকে আজকে সাজেস্ট করব যেগুলো কিনা আপনি চোখ বন্ধ করে কিনে ফেলতে পারবেন, বিকজ এই ফোনগুলো সর্বোচ্চ 16GB র্যামের সাপোর্ট দিয়ে দিচ্ছে আমাদের। পাওয়া যাবে 256GB ইন্টারনাল মেমোরি, 5 হোল কাটআউটের 120Hz ডিসপ্লে আর 5G কানেক্টিভিটি। তাছাড়া গাইস 15,000-এর বেস্ট ক্যামেরা ফোনও বলা যেতে পারে এদের। সো হেই গাইস, শান্ত হিয়ার। তালিকার মধ্যে প্রথম যে ফোনটা রয়েছে সেই ফোনটা একটি 5G স্মার্টফোন, আর ভালো ব্যাপার হচ্ছে গিয়ে সেটা অফিসিয়াল ভাবে এই 15,000 টাকার আশেপাশে বাংলাদেশে ইজিলি পাওয়া যাচ্ছে এবং এখানে 5 হোল কাটআউটের হিউজ ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। সো গাইস, আমি বলছিলাম OnePlus Nord N30 SE সম্পর্কে। এই ডিভাইসটা একটা 5G স্মার্টফোন আর এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স 15,000 টাকার আশেপাশে থাকা যে কোনো স্মার্টফোন থেকে বেটার। 6.72 ইঞ্চি সাইজের ডিসপ্লেকে ইউজ করেছে OnePlus, যেটা কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনকে সমর্থন করে। 5 হোল কাটআউটের এই ডিসপ্লেটা দেখতে মারাত্মক সুন্দর লাগে। এছাড়া এই আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেটাতে কন্টেন্ট দেখে অথবা টুকটাক গেম খেলে যে কেউ ভালোভাবে এনজয় করতে পারবে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে পেছনে। এখানে 50 মেগাপিক্সেলের মেন আর 2 মেগাপিক্সেলের জুতার বাড়ি মানে ডেপথ সেন্সরকে ইউজ করেছে OnePlus। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি। সো উক্ত বাজেটে অনেকটা এইরকম ক্যামেরা সেটআপ অন্য 10টা স্মার্টফোন অফার করছে, বাট এটা থেকেও ভালো ক্যামেরাযুক্ত স্মার্টফোন কিনতে চাইলে একটু ওয়েট করুন, বিকজ পরবর্তী ফোনটা ক্যামেরার দিক দিয়ে ভালো হবে আপনাদের জন্য। তো OnePlus Nord N30 SE স্মার্টফোনটার ক্যামেরার দ্বারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিওগুলো শুট করা যাবে 30 fps-এ, সেটা সেলফি ক্যামেরা হোক অথবা রিয়ার ক্যামেরা। এই ফোনটার উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিড। সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ জাইরো আর বেশ কিছু প্রয়োজনীয় সেন্সরকে দিয়ে দিয়েছে OnePlus। তবে গেমিং এর ক্ষেত্রে এই ফোনটা অতটাও ভালো হবে না, এবং 15,000 টাকার মধ্যে যদি আপনি একটা হার্ডকোর লেভেলের গেমিং ডিভাইস খুঁজে থাকেন তাহলে ধৈর্য ধরে আর একটু ওয়েট করুন, বিকজ সর্বশেষ ফোনটা গেমিং এর জন্য একটু হলেও ভালো হবে। মিডিয়াটেক Dimensity 6020-কে ইউজ করা হয়েছে OnePlus N30 SE-তে, এবং এই চিপসেটটা 7 ন্যানোমিটার নডে তৈরি করা একটি অক্টাকোর চিপ, যার গেমিং পারফরমেন্স অতটাও ভালো না হলেও টুকটাক গেম খেলার ক্ষেত্রে আর পাবজি গেমটা টেনে টুনে 40 fps-এ প্লে করার ক্ষেত্রে পারফেক্ট। তবে হ্যাঁ, এখানে একটা ঝামেলা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে অফিসিয়াল ভাবে অথবা আনঅফিসিয়াল ভাবে এই OnePlus এর ডিভাইসটার শুধুমাত্র 4GB র্যামের ভেরিয়েন্টে অ্যাভেলেবল। তো 4GB র্যামের সাথে 4GB র্যামকে যুক্ত করে মনে মনে 8GB র্যামকে ইউজ করা পসিবল হলেও এখানে রিয়েল 4GB র্যামটাই সবসময় কাজে আসবে, আর তার জন্য একটা গেম যদি আপনি খেলতে শুরু করেন 20 মিনিট আধা ঘন্টা পরেই বেশি পরিমাণে ল্যাগ দেখা পেয়ে যাবেন। তো র্যাম ম্যানেজমেন্টে একটু প্যারা নিয়ে ওভারঅল অন্যান্য সকল দিক দিয়ে বেস্ট একটা স্মার্টফোন হিসেবে OnePlus Nord N30 SE ফোনটা 15-16 হাজার টাকার মধ্যে আপনারা অফিসিয়াল ভাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন। ওকে গ্যাস, এবার যে ফোনটা সম্পর্কে জানাবো সেটা ডিসপ্লে হিউজ আকৃতির, মানে OnePlus এর ফোনটা থেকেও আরো বড় ডিসপ্লের সাথে আসে এই ফোনটি। তার পাশাপাশি ক্যামেরা সেগমেন্টে সেলফিতে 13 মেগাপিক্সেলের সেলফিকে দিয়ে দিয়েছে এই ব্র্যান্ডটি। তো সেই ফোনটা সম্পর্কে জানার আগে এখনই লাইক আর সাবস্ক্রাইব করে দিন, বিকজ এরকম ভিডিও রেগুলার এই চ্যানেলেই পাওয়া যায়। ওকে গ্যাস, আজকের তালিকার দ্বিতীয় ফোনটার পেছনের ডিজাইন অনেকটাই Oppo Reno সিরিজের মতো অথবা Oppo Find X8 সিরিজের মতো, আর এই ফোনটার নাম হচ্ছে গিয়ে Redmi 14C। ফোনটার পেছনের ডিজাইন প্রথম দেখায় যে কারো পছন্দ হবে, আর এখানে পেছনে গ্লাস ব্যাগকে ইউজ করেছে Xiaomi। 120Hz 6.88 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির ডিসপ্লেকে ইউজ করেছে তারা, মানে অফলাইন মার্কেটে যে কেউ বড় ডিসপ্লে অথবা বড় ফোন দেখে বেশি প্রভাবিত হয়, তো তাদেরকে টার্গেট করে এত হিউজ আকৃতির ডিসপ্লেকে ইউজ করেছে তারা। তবে এই ডিসপ্লে রেজুলেশন শুধুমাত্র এইচডি প্লাস হওয়ায় শার্পনেসে কিছুটা হলেও ঘাটতি অনুভব করবেন। এছাড়া এখানে 5 হোল নয় নচকে ইউজ করেছে তারা। তো যাদের কিনা 5 হোল কাটআউটের ডিসপ্লে যুক্ত স্মার্টফোনই চাই 15,000 টাকার মধ্যে, তারা একটু ওয়েট করুন, বিকজ পরবর্তী ফোনটা আরো বেশি স্পেশাল। মিডিয়াটেক Helio G81 আলট্রাকে ইউজ করা হয়েছে চিপসেট সেকশনে। নামের মতো কাজের দিক দিয়ে এটা কিন্তু আলট্রা চিপসেট নয়, সেই 3-4 বছর আগের মিডিয়াটেকের পুরনো চিপসেটকে নতুন নামে মিডিয়াটেক আবারও লঞ্চ করেছে, যেটা কিনা Xiaomi, Realme সহ এখন টেকনো, ইনফিনিক্সের মতো ব্র্যান্ডগুলো ইচ্ছামতো ব্যবহার করছে 15 থেকে 18,000 টাকা দামের স্মার্টফোনে। সো এই চিপসেটটা মোটামুটি টেনে টুনে ল্যাগ ফ্রি একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে যদি আপনারা লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করে থাকেন এবং ফোনটাকে হেভি প্রেশার দিয়ে না ইউজ করে থাকেন। গেমিং এর ক্ষেত্রে 40 fps এ পাবজি আর
মিডিয়াম গ্রাফিক্সে ফ্রি ফায়ারটা খেলা পসিবল। যেহেতু এই ফোনটা 4GB 6GB আর 8GB র্যামের ভেরিয়েন্টের সাথে আসে, তাই 6GB অথবা 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনলেই সর্বনিম্ন আপনার জন্য বেটার হবে যদি আপনি হেভিলি ফোন ইউজ করে থাকেন আর টুকটাক গেম খেলে থাকেন। 8GB র্যামের সাথে 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যামকে ভার্চুয়ালি ইউজ করা পসিবল। বর্তমানে বাংলাদেশের মার্কেটে 628GBর ভেরিয়েন্টটা 14 থেকে 15,000 টাকায় পাওয়া যায় অফিসিয়াল ভাবে, আর আনঅফিসিয়াল ভাবে 15 থেকে 16,000 টাকায় আপনারা 8 256GBর ভেরিয়েন্টকে পেয়ে যাবেন ইজিলি। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপটা নামে মাত্র দেওয়া হয়েছে পেছনে, বিকজ রিয়েল যে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা রয়েছে সেটাই কাজের। অন্যটা সেন্সর 2 মেগাপিক্সেল অথবা 0.8 মেগাপিক্সেলের ফালতু ক্যামেরা সেন্সর। সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি। যেহেতু 15,000 টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করে থাকে অন্যান্য ব্র্যান্ডগুলো, তো সেগুলোর তুলনায় এখানে সেলফি ক্যামেরাটা কিছুটা হলেও বেটার। রয়েছে সিঙ্গেল লর্ডস স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সফটওয়্যার বেস ফেস আনলকের ফিচারটাও রয়েছে। 5,000 নয় 5160 এর ব্যাটারিকে ইউজ করা হয়েছে এখানে। অলরাইট, এবার সময় এসে গিয়েছে এমন একটা ফোন সম্পর্কে জানার যেটা কিনা 15,000 টাকার মধ্যে AMOLED প্যানেলের ডিসপ্লে অফার করছে। তার পাশাপাশি 5G চিপসেট সহ এই ফোনটার ক্যামেরা সেটআপ তুৎখাল লেভেলের। এবং গাইস, এই ডিভাইসটাকে চোখ বন্ধ করে 15,000 টাকার আশেপাশে বেস্ট একটা ডিভাইস বলা চলে। যদিও কিনা আনঅফিসিয়াল ভাবে পাওয়া যায় এই ডিভাইসটি, তারপরও Redmi Note 12 এর 5G ভেরিয়েন্টটা আপনাদের অবশ্যই কেনা উচিত 15,000 টাকা খরচ করে। আর এই বাজেটে Redmi আমাদেরকে 8GB র্যামের ভেরিয়েন্টটা মিনিমাম অফার করছে, মানে 8/128 এবং 8/256GB। এই দুইটা ভেরিয়েন্টের স্মার্টফোন বর্তমানে 15 থেকে 17,000 টাকায় আনঅফিসিয়াল ভাবে কিনতে পারবেন আপনি। তার পাশাপাশি এই ফোনটাতে 6.67 ইঞ্চি সাইজের একটি 120Hz এর AMOLED ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, যেটা কিনা এই বাজেটে অকল্পনীয়। এই ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে, পাওয়া যাবে ফুল HD+ রেজোলিউশন। আর কি লাগে ভাই, এখানে স্ন্যাপড্রাগন 4 Gen 1 চিপসেটটা রয়েছে। এটা 6 ন্যানোমিটার নোডে তৈরি করা একটা অক্টাকোর চিপসেট, যার Adreno 619 জিপিটার জন্য গেমিং এর ক্ষেত্রে এই বাজেটের মধ্যে তুৎখাল লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। অনেকে হয়তো 4 সিরিজের মানে স্ন্যাপড্রাগন 4 সিরিজের চিপসেট ভেবে এটাকে অবহেলা করছেন, বাট গাইস, স্ন্যাপড্রাগন 695 এর মতো পারফরমেন্স দিয়ে দেয় এই চিপসেটটি। অন্তত বেঞ্চ মার্কে 4 লক্ষের আশেপাশে স্কোরটা চলে যায় এটার। সো এই থেকে আন্দাজ করতে পারছেন যে 20,000 টাকা দামের স্মার্টফোনের মতো পারফরমেন্স পাওয়া যাবে 15,000 টাকায়। পাবজির মতো গেম 40 FPS স্মুথলি চলবে, তার পাশাপাশি ফ্রি ফায়ার গেমটাও কিছুটা হাই গ্রাফিক্সে রেখে আপনারা খেলতে পারবেন। তার সাথে যে কোনো কাজ ইজিলি করার জন্য 15,000 টাকা বাজেট বিবেচনায় এই ফোনটা ভালো একটা সার্ভিস দিয়ে দেবে। 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে হয়তো আপনারা জানেনই যে মনে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল, বাট এখানে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিটা থাকায় উক্ত বাজেটে বেস্ট একটা পারফরমেন্স পাওয়া যাবে Redmi Note 12 এর এই 5G ভেরিয়েন্ট থেকে। 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাটাও রয়েছে, যেটা কিনা উক্ত বাজেটে এখন বিলুপ্তির পথে। তাছাড়া 13 মেগাপিক্সেলের সেলফিকেও ইউজ করেছে Xiaomi। আর স্লো মোশন, আলট্রা স্লো মোশন সহ নাইট মোড এবং ভালো ভালো ক্যামেরা ফিচার রয়েছে ফোনটার ক্যামেরা অ্যাপে। তাছাড়া আনঅফিসিয়াল ভাবে 15,000 টাকার মধ্যে এটাই ভালো ক্যামেরা সেটআপ অফার করছে আমাদের। Note 12 5G তে রয়েছে সিঙ্গেল লর্ডস স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর আর 5000 mAh এর ব্যাটারি, যেটাকে কিনা 33 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে ফুললি চার্জ করা পসিবল। তবে আপনি যদি অফিসিয়াল স্মার্টফোন কিনতে চান যেটা কিনা 14-15,000 টাকার মধ্যে 5 হল কাটআউটের ডিসপ্লে প্লাস 8GB র্যাম অফার করবে, তাহলে Infinix Hot 50i অথবা Tecno Spark 30C এই দুটো ফোনের মধ্যে যে কোনো একটাকে চোখ বন্ধ করে নিতে পারেন, বিকজ এই ফোনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাওয়া যায়। তার পাশাপাশি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে এখানে।